রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে গিয়া দান। দান কয়টা ক্যাটাগরিতে যাচ্ছে দেখেন। আপনি দান করছেন, এক শ্রেণীর লোক বলতেছে যে মাদ্রাসায় দান করুন, আবার আরেক শ্রেণী বলতেছে যে মসজিদে দান করুন, আবার আরেক শ্রেণী বলতেছে যে মাজারে দান করুন। এখন শুধু মাজারে, মসজিদে এবং মাদ্রাসায় দান করলে কি হবে? আপনার প্রতিবেশী কেউ না খায় মরে যাইতেছে, তাকে দান করার তো দরকার নাই, একটু সহযোগিতা করেন না। আর হজ করা একবার ফরজ, মানে 5 বার হজ করতেছেন, আপনারা আল্লাহ বলে নাই আপনার ওই 5 বারে হজের টাকা, হজের যে টাকাটা খরচ হয় এটা আপনি প্রতিবেশী কোনো একটা হতদরিদ্র পরিবার একটা লোকের বিদেশ নিয়ে দেন না, কর্মে লাগাই দেন, এতে আপনার অনেক ন্যাক আমল হবে। তো আমি কারো বিপক্ষে হয়ে কথা বলতেছি নাই। তো দান করুন, তবে সঠিক জায়গায় দান করুন। শোকলাবাজ, ভণ্ড, প্রতারক যারা দানের টাকা খায়, ঘেড়ি মোটা করে, তাদেরকে দান করার দরকার নাই। ঠিক আছে নি? এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। দান করুন ওইসব পরিবারকে যাদের আগে হক, আপনার প্রতিবেশী, তাদেরকে দান করুন আগে। তারপরে মসজিদ, মাদ্রাসা, মাজারে, যেখানে ভালো লাগে সেখানে করুন। আগে নিজের ঘরে বাতি দিন, মানে আগে প্রতিবেশী কোনো কেউ কষ্টে আছে কিনা ওইটা আগে ফলো করবেন, তারপরে দান করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর ও সমৃদ্ধ জীবন নিয়ে পরিবার পরিজন নিয়ে থাকেন, এটাই আমাদের কামনা। ভালো থাকুন।